যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার আপুরা ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সেদিন একটা হাঁস রান্না করছিলাম, সবার খেয়ে এত ভালো লাগছে যে পরে আরও 2টা বড় রাজহাঁস কিনে নিয়ে এসছে, সেটা রান্না করব আজ। রাজহাঁস 2টা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, শুকনো মরিচ আর জিরা ধনিয়ার গুঁড়া একসঙ্গে একটা পাত্রে নিয়ে নিচ্ছে। নিয়ে তারপরে মশলা ভালো করে কষিয়ে হাঁসের মাংস রান্না করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন। সয়াবিন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাও দিয়ে দেব, দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো যায়, মাংসটা খেতে তত ভালো লাগে। সবারই মাশাআল্লাহ খুবই পছন্দ হয়েছে। সরিষার তেল দিয়ে দিলাম, এখন এর মধ্যে হাঁসের মাংস ঢেলে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। হাঁস 2টা খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। এখন সেই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। রসুন ছেঁচে রাখছিলাম, সেই রসুন ছেঁচাটা দিয়ে দিলাম উপর দিয়ে। মাংসের মধ্যে এরকম জাল উঠে গেলে এরকম রসুন ছেঁচে দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, খুব ভালো লাগে সেই ঘ্রাণটা। হাঁস থেকে পানি গলছে। এখন পেঁয়াজ কুচি করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম হাঁসের মধ্যে। হাঁসের মধ্যে আবার চুই ঝালও দেব। অনেক বড় একটা হাঁড়িতে রান্না করছি। এই যে চুই ঝালগুলো দিয়ে দিলাম। চুই ঝালগুলা ডিপ ফ্রিজে রাখছিলাম, এই জন্য একটু কালো কালো হয়ে গেছে। কিন্তু স্বাদ একই রকম আছে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লাগবে। মাংসটা একদম কষাতে কষাতে একদম কালো ভুনা টাইপের করে ফেলবো। তারপর একটু পানি দিয়ে হালকা কষানো কষানো করে রেখে দেব। প্রেসার কুকারে দিতে হবে, এজন্য একটা বড় প্রেসার কুকার নিয়ে নিয়েছি।
7-8টা সিটি দিয়ে নেব। হয়ে গেল মাংস রান্না। এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেব। একদম কষানো কষানো করে ফেলা যাবে না, তাহলে একদম ঝোল কিছুই থাকবে না। এজন্য হালকা একটু ঝোল ঝোল রাখছি, পরে এর মধ্যে মাংস টেনে শুকিয়ে যাবে। আল্লাহ হাফেজ।